ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SM ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকুন। আর আজকের আমাদের ট্রিপ স্টার্ট হতে চলেছে। অলরেডি প্যাকিং হয়ে গেছে আর আমি এখন বাড়িতে অলরেডি এসে গেছি। আর হয়তো আর 10-15 মিনিটের মধ্যে এখান থেকে বার হবো, যেহেতু ট্রেন আছে এখন দেন ওখানে যাব। এখন এখান থেকে আমাদেরকে এখন ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা, দেন ওখান থেকে আমাদের ট্রেন আছে। আর কোথায় আমরা যাচ্ছি সেটা আমরা ওখানে গিয়ে আপনাদের বলবো। গাইস, অলরেডি ব্যাগের অবস্থা দেখতেই পাচ্ছেন, কত বড় ব্যাগ, আর আবার এক্সিলেটারও খারাপ, এর মধ্যে সত্যি ফেটে যাচ্ছে। ঠিক আছে, সবাই অলরেডি আসছে আর সবার ব্যাগের সাইজ যা হয়েছে ভাই, ট্রেনে উঠি দেন সত্যি ফেটে যাচ্ছে। অলরেডি উঠলাম, খুব কষ্টই হচ্ছে। আর এই ট্রিপে অভিরূপদা তো থাকবেই, কারণ অভিরূপদার সাথে আমি প্রত্যেকটা ট্রিপই করি। তার সাথে আছে আমাদের অর্কদা, আর একজন আছে আমাদের চকলেট বয়। সত্যি ফেটে যাচ্ছে। আর এই ট্রিপটা আমরা সবাই এনজয় করবো, কারণ এই ট্রিপটা অনেক দিন ধরে হচ্ছে। ভাই এখানে এতটাই গরম, ওখানে মিনিমাম শুনছি -5। ভাই আরাম করবো, আরাম করবো। গাইস চলুন, সত্যি ফেটে যাচ্ছে। গাইস ফাইনালি চলে এসেছি। আর শিয়ালদায় সত্যি বলছি, ট্রেন থেকে নামতে গিয়ে যে জ্যামটা খেলাম না, মানে ভাই ট্রেনটা তো অনেকক্ষণ এখানে ওয়েট করবে। যারা আছে তাদেরকে নামতে দাও, দেন তারপরে ওঠো তোমরা। না ভাই, আগে আমরা উঠবো, তারপর ভাড়মে যাও। এই জিনিসটা খুব খারাপ লাগলো। বুঝতেই পারছেন মুখের অবস্থা, ঘামে টামে কী হয়েছে। গাইস অলরেডি এসে গেছি। আর এই যে অভিরূপদা অলরেডি এসেই, ও যেহেতু ওর ঠান্ডাটাও ওর একটুতেই হয়ে যায়, হাঁচি। আর তার উপরে হচ্ছে ঠান্ডা গরম কিছু ও ঠিক মতন করতে পারে না, সহ্য করতে পারে না। এসেই ও এসির মধ্যে, যেহেতু এটা এসির মধ্যেই উনি অভিরূপদা বসে গেছে। আর আমি জাস্ট ব্যাগ ট্যাগ সব কিছু তাকলাম। আর ওইদিকে অর্কদা আর জুদা একটু বাইরের দিকে গেছে। এতটাই কথা বলতে অসুবিধা হচ্ছে, এইভাবে আমি কোনোদিন কোনো ট্রিপ করিনি। অ্যাকচুয়াল 1.5-2 বছর হচ্ছে আমি বাইক রাইড করছি। বাইক রাইডে মনে হয় এতটা কষ্ট হয় না, বাট সত্যি খুব এনজয় হবে এই ট্রিপটায়। এখন থেকেই কথাটা মনে হচ্ছে খুবই এনজয় হবে। ওকে চলুন একটু বসি, একটু আরাম করি, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখন 1:51 আর তখন আমরা আছি বোলপুর স্টেশন। আর বোলপুর স্টেশন আমার এরকম ট্রেনের এক্সপিরিয়েন্স বলতে গেলে ফার্স্ট টাইম। কারণ এর আগে আরেকবার গেছিলাম, তখন আমি বয়স আমার খুবই কম ছিল। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন তো আমার কাছে মানে স্মার্টফোন বলে কিছু তখন অতটা আসেনি। বাট এখন একটা ইউনিক লাগছে, একটা ইউনিক। আর আস্তে কথা বলছি কারণ হচ্ছে রাত 1:51 সবচেয়ে, তাই একটু আস্তেই কথা বলছি। আপনারা আস্তেই শুনতে পাচ্ছেন। একটা আলো জ্বেলেছি জাস্ট ক্যামেরা আলোর জন্য। এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে। বাইক রাইড করি, বাইক রাইড একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, একটা আলাদা এনজয়মেন্ট। আর এটার একটা আলাদা একটা এনজয়মেন্ট। ঠিক আছে গাইস, কেমন আছো তোমরা? আর এখন বাজে হচ্ছে 8:18। আর মিনিমাম 40 মিনিট, 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে NJP পৌঁছে যাব। আর ওখানে অলরেডি ব্রেকফাস্ট তো কিছু মানে তেমন কিছু করিনি, কফি খেয়েছিলাম আর এখন কেক টেক খেলাম। আর জায়গাটা সত্যি বলছে খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে কিছু পত্র দেখতে পাচ্ছি, সেগুলো সত্যি খুব সুন্দর লাগছে। আপনারা একবার দেখুন। আর আমার সামনে এখন বসে আছে একজনই থাকে, অভিরূপদা। আর এই দিকটা যেই আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি, কিছু না কিছু এসে যাচ্ছে। জাস্ট ওগুলো যে অনেক ডিস্টেন্সে আছে চা গাছ, ছোট ছোট চা গাছ, আর এগুলো হচ্ছে আনারস। এগুলো আনারস তো, তাই তো মনে হচ্ছে। আর আমাদের আর যারা আছেন তারা কি করছে একবার তাদের কাছে যাই। এখানে আর দুজন আছে। আর ভাই এইসব যেখানে সেখানে এই জিনিসটা একদম ঠিক না। কত টাকার খেলা হচ্ছে? কত টাকার খেলা হচ্ছে? তোমরা তো ওইসবই পাঁচ খোকা। তাহলে কি আমাদের নর্থ সিকিম ইস্ট সিকিম কি স্পন্সর কে করছে? সমীরণ। হ্যাঁ, দরকার নেই, রাখলাম। আমি অরুণাচল প্রদেশ যাবো, তাও ওকে গাইস। গাইস ফাইনালি পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। আর ব্যাগের ওজন যা একদম পুরো টানায় দুষ্কর হয়ে যাচ্ছে। আর মাসিকে আবার নামাতে হবে। ভাই রে ভাই, ওরে বাবা, শেষ, অলরেডি শেষ। এত ভারী ব্যাগ, মানে মনে হচ্ছে ভাই আর আসবো না। বাইক ছাড়া আমি আর আসবো না, আমার শেষ। এত ভারী ব্যাগ নিয়ে আমার পক্ষে ভাই সম্ভব না। এরপরে আসলে একমাত্র বাইক নিয়ে আসবো। এতবার এসছি, ওটাই এসছি যে আরামে এসছি, সারা রাত চালিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে এত ভারী ব্যাগ নিয়ে অসম্ভব। ঠিক আছে, সবাই আসুন। গাইস এখন এনজিপি থেকে একটা রেস্টুরেন্টে হালকা ফুলকা খেয়ে নিচ্ছি। খাওয়ার পর গাড়ি অলরেডি এসে গেছে। খাওয়া দাওয়ার পরই এখান থেকে স্টার্ট করবো জার্নি। আর অভিরুদ্ধ তো অলরেডি আছে, এদিকে আছে অর্কদা, আর দিদা অবভিয়াসলি আছে। চলুন কিছু খাওয়া দাওয়া করি, দেন আপনাদের সাথে গাড়িতে দেখা হবে। গাইস ব্রেকফাস্ট এসে গেছে। আমরা খাচ্ছি এগ টোস্ট, আর তিজুদা খাচ্ছিল বাটার টোস্ট, বাট আগে থেকে খেয়েই নিয়েছে। অভিরুদ্ধেরটা আসা বাকি আছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি এখান থেকে বাড়াবো। গ্যাংটকে তত তাড়াতাড়ি আমরা পারবো। ওকে গাইস, খাওয়া দাওয়াটা করে নিই, দেন গাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হবে। গাইস গাড়িতে পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে, আজকের দিনের ডেস্টিনেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে গ্যাংটক। আর সবাই অলরেডি পেছনে আছে, আমি সামনে আছি, কারণ হচ্ছে ফটোর জন্য আমি সামনে আছি, ইউটিউবের জন্য। দেন চলুন এই জার্নিটা এখান থেকে স্টার্টিং হচ্ছে। আমাদের ফার্স্ট ডে, ফার্স্ট মর্নিংয়ের জার্নি স্টার্ট। গাইস মোটামুটি এসে গেছি। আর রাস্তাটা আগের বারে আমি যখন সিকিমে এসেছিলাম তখন আপনারা দেখেছেনই, আর এখনও রাস্তাটা যতবারই আসি খুব সুন্দরই লাগে রাস্তাটা। একবার আপনারাও একবার দেখুন, অবভিয়াসলি আপনাদের খুবই ভালো লাগবে। গাইস অলরেডি পাহাড়ে চলে এসেছি। আর রাস্তায় দেখতে পাচ্ছেন জ্যামটা কতটা দূর পর্যন্ত জ্যাম আছে। আর তাই জন্য এখানে গাড়িটা আমরা, আর জাস্ট ভিউটা একবার দেখুন, জাস্ট ভিউটা একবার দেখুন,
সত্যি বলছি খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। কারণ বাইক নিয়ে এসেও এই জায়গাটা আমরা হোল্ড করিনি, বাট এবছর গাড়িতে এসে সত্যি বলছি সুন্দর দৃশ্যটা আগের বারে আমি এতটা দেখিনি। সত্যি খুব সুন্দরই লাগছে, আপনারা একবার দেখুন, জাস্ট অসাম। আর কিছুদিন আগে মানে কিছু মাস আগে এখানে বন্যা হয়েছিল, দেন তিস্তা নদীর অবস্থা বুঝতেই পাচ্ছেন, ওই জন্য মানে আরও সুন্দর লাগছে। আর অবস্থাটা একবার দেখুন, অসাম লাগছে, জাস্ট অসাম। মানে গ্যাংটক আজকের কখন যাব আমি জানি না, বাট জিনিসটা সত্যি অসাম লাগছে এখানে। এখন দেন তারপরে আরও সুন্দর সুন্দর সমস্ত পাহাড় যত কিছু আসবে আপনাদের দেখাবো। ফুল এনজয় করতে করতে এসেছি, আমাদের মতন আমরা গান চালিয়েছি, আমাদের মতো আমরা নেচেছি। দাদা কিছুই মানে দাদাও ইন্টারেস্ট নিচ্ছিল, দাদাও মজা পাচ্ছিল। আর সত্যি বলতে দাদার এই গাড়িতে করেই আমরা এসেছি, যেহেতু আমাদের ছোট, আমরা মানে 4 জন এসেছি, তাই জন্য গাড়ি হচ্ছে ছোটো গাড়ি। আর এই গাড়িটার নাম্বারটা একবার দেখে নিতে পারেন, আর ফোন নাম্বারটা এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমি ফোন নাম্বার, আপনারা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা এমনিতে সত্যি বলছি দাদা খুবই ভালো, সব দিক থেকে হেল্পফুল, এবং দাদা ঠিক টাইমেও আমাদের পৌঁছে দিয়েছে। আর ওকে গাইস, আমরা এখানে পৌঁছে গেছি, তাহলে হোটেলে ঢুকি, দেন আপনার সাথে কথা হচ্ছে। আর রুমটা কেমন সেটাও আপনাদের দেখাবো। আর রুম নেওয়া হয়েছে একটা, যেহেতু মন্দারমণিতে আমরা একটা রুমে ছিলাম 5 জন, খুবই এনজয় হয়েছে, তাই জন্য এইবারে একজন আসেনি, তাকে আমরা খুবই মিস করছি। আর এবারে আছি আমরা 4 জন, আর আমাদের সাথে আছে আমাদের বড়দা, চকলেট বয় অভিরূপদা। চলুন তাহলে একটু হোটেলে যাই, দেন আপনার সাথে কথা হচ্ছে, মানে রুমে যাই আপনার সাথে কথা। গাইস, এটা আমাদের হোটেল, এটা আমার আর অভিরূপদার রুম, এদিকে বেড। আর সব থেকে ভালো জিনিস দিস ভিউ, জানলা থেকে এই ভিউটা সত্যি বলছি খুবই সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আমাদের, আর এই ব্লগটা এখানে এন্ডিং, এবং নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। মানে এই ব্লগটা আপনারা কালকে দেখতে পেয়ে যাবেন, এবং নেক্সট ব্লগটা তার পরের দিন দেখতে পেয়ে যাবেন। আজকের জন্য টাটা, বাই।